আজকে এই তাল দিয়েই হবে তালের বড়া। দেখো কত সুন্দর তাল, এটাকে তাল আছড়া বলে। দেখেই মনে হচ্ছে খুব সুন্দর বড়া হবে, দেখলেই অনেকটা অনুভব করা যাচ্ছে। বড়াগুলো একই রকমের ভাজা হয়েছে, আমি এখন নামিয়ে দিচ্ছি। বন্ধুরা, এবছরের প্রথম তালের বড়া খাচ্ছি, দেখুন কত সুন্দর মুচমুচে হয়েছে। তোমরা তো জানো কৃষ্ণর জন্মাষ্টমী চলে এসেছে। দেখি আজকে মাঠে যাচ্ছি, মাঠে গিয়ে আমাদের নিজেদের তাল গাছ আছে জমিতে, দেখা যাক দেখি তাল কুড়িয়ে পাওয়া যায় কিনা। আর আমরা তাল দিয়ে কৃষ্ণর জন্মাষ্টমী উপলক্ষে আমি তোমাদের তালের বড়া তৈরি করে দেখাবো। চলো তাল নিয়ে আসি। তাল গাছের কাছে কাছে চলে এসেছি, দেখা যাক দেখি তাল পাই কিনা। আসলে বাগানের মধ্যে আসতে একটু ভয় করে। আরে শিবম, তাল পড়েছে, তাল পড়েছে, আয় আয় আয়। এই যে কত সুন্দর তাল, ওরে বাবা কত বড় তালে। দেখুন বন্ধুরা, কত বড় একটা তাল পড়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে তালের বড়া করব কৃষ্ণর জন্মদিন উপলক্ষে। আমি তাল পেয়েছি, বাহ কত সুন্দর। এই আর গাছে দেখ, পুজে গাছে কত তাল রয়েছে, গাছেও প্রচুর রয়েছে। এই ওই যে আরেকটা এই তো দেখুন আরেকটা পেয়ে গেছি, দারুণ বড় বড় তাল। আর এই তাল দিয়েই হবে তালের বড়া। খেতে কতটা মজা হবে জানিস তো, কৃষ্ণর জন্মদিন বন্ধুরা ওই দেখুন আমাদের গাছ, তো গাছে প্রচুর রয়েছে এখনো, তো গাছ কিন্তু পাতার জন্য দেখা যাচ্ছে না ভালো করে, অনেক তাল রয়েছে। আজকে এই তাল দিয়েই হবে তালের বড়া। দেখো কত সুন্দর তাল, কালো তাল, এ খেতেও যেমন মিষ্টি আর অসাধারণ তাল। এ দিয়ে যদি বড়া তৈরি করা হয় না, তাহলে অবশ্যই সুন্দর একটা খাবার হবে। চলো তোমাদের আজকে তালের বড়া বানিয়ে খাওয়াবো, চলো। হেবি সুন্দর তাল পেয়েছি, সেরা তাল, যেমন বড় বড় তাল তেমন পাকা। আর মাঠে না আসলে তো পেতামই না, গন্ধ বেরিয়ে গেছে একেবারে তালের। আজকে কৃষ্ণর জন্মদিন উপলক্ষে আমরা তাল কুড়াতে এসে বিফলে যাইনি, সুন্দর দুটো তাল পেয়েছি। সত্যি আজকে আমার ভীষণ আনন্দ হচ্ছে, এত সুন্দর তাল এ কুড়োতে যে কতটা আনন্দের বিষয় সেটা যারা না কুড়িয়েছে তারা বুঝবে না। সত্যি ভীষণ ভালো লাগছে। আমি দুটো তাল পেয়েছি, দেখো আমার ভাইপোর হাতে একটা, আমার হাতে একটা, আর কত সুন্দর তাল। এত বড় তাল দিয়ে আজকে বড়া করব মনের মতো করে, অনেক তৈরি করব, সবাইকে দেব, আমরা সবাইকে খাওয়াবো। তোমরা দেখতে থাকো। কৃষ্ণর জন্মদিন চলে এসেছে, তাই আমি সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। আর আমি এই কৃষ্ণর জন্মদিন উপলক্ষে করব তালের বড়া, তাই প্রথমে আমি তাল দুটোকে ধুয়ে নেব। যেহেতু আমি মাঠ থেকে কুড়িয়ে এনেছি, তাই আমি তালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব, তারপরে আমি তালটাকে ছুলে নেব। যেহেতু অনেক বড় তাল, দেখো কত সুন্দর, কত বড় তাল। এই তালে খুব ভালো গোলা হয়, তাই আমি একটা তালেই আমার হয়ে যাবে। আমি একটা তালেরই বড়া করে দেখাচ্ছি তোমাদের। প্রথমে তালটা ছুলে নিচ্ছি। উপরের খোঙাটা দেখো আমি ফেলে দিয়েছি, আর এখন আমি খোসাটা ভালো করে ছুলে নেব। একদম গাছ পাকা তাল, খুব সুন্দর, গাছেই পেকে গেছে, কোনোরকম একটা সেন্টও বেরিয়েছে। আর তালের বড়া তৈরি করার জন্যে এরকম পাকা তালই প্রয়োজন। তোমরা দেখতে পাচ্ছ আমি 2 হাত দিয়ে তালটা ছুলে নিচ্ছি, কারণ তাল এমনই একটা জিনিস 1 হাত দিয়ে কিছু করা যায় না, তাই 2 হাতই ব্যবহার করতে হয়। তাই আমি দুটো হাতই ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আমি 2 হাত দিয়ে তালটা ছুলে নিচ্ছি। তোমরা তো দেখেছো আমি একটু আগে তালটা নিয়ে এসেছি, গাছ পাকা তাল, গাছেই পেকেছে, তাই আমি এইভাবে একটার সঙ্গে আরেকটা করে এইভাবে করলে তালটা গোলাতে সুবিধা হবে, তাড়াতাড়ি করে গোলাটা বেরোবে, তাই আমি এইভাবে তালটাকে গুলিয়ে নিচ্ছি। তোমরা দেখতে থাকো। দেখো কতটা নরম হয়ে গেছে। এখন আমি তালের আঁচড়া আছে, আঁচড়া দিয়ে কাটলেই আমার তালটা বেরিয়ে যাবে। দেখো আমি কত সুন্দর করে এভাবে তালটাকে নরম করে নিয়েছি। আর আজকে আমি কৃষ্ণর জন্মাষ্টমী উপলক্ষে যে বড়া করছি তালের বড়া, আমি কোনো জল ব্যবহার করিনি এই তালে। তোমরা এভাবে যদি সঙ্গে সঙ্গে তালের বড়া তৈরি করো, তাহলে জল যদি না ব্যবহার করো, তাহলে এভাবে একটু করে নেবে, তাহলে বড়াটাও সুন্দর লাগবে, আর কোনো জল ব্যবহার করা লাগবে না, তাতে স্বাদটাও ভালো হবে আর বড়াটাও ভালো হবে।
তালটাকে আমি নরম করে নিয়েছি। আর তোমরা এটাকে তো দেখেছো, এটা দিয়ে আমি তালের গোলাটা বের করে নেব। আমাদের গ্রাম বাংলাতে এভাবেই তালের গোলাটা বের করে। দেখো আমি কিভাবে এটা দিয়ে বের করছি। এটাকে তাল আছড়া বলে। অতি সহজেই গোলাটা বেরিয়ে যাবে। আর আমাদের গাছের তাল এতটাই মিষ্টি আর এতটাই স্বাদ। আর আমি গোলানোর সময় আমি এই গন্ধটা খুব পাচ্ছি, কারণ তালের সেন্টে এই চারিদিকটা ময়ময় হয়ে গেছে। আসলে এটা খুব মিষ্টি তাল, খেতেও স্বাদ অন্যরকম। দেখো কত সুন্দর করে তালের গোলাটা বের করে নিয়েছি। এতে আমি একটুও জল ব্যবহার করিনি। আর আমি এখনে তালের বড়া তৈরি করার জন্য 1 বাটি চিনি নিয়েছি, আর আমি 250 মতো চালের গুঁড়ি নিয়েছি, আর 1 প্যাকেট দুধ নিয়েছি। আমি এই দুধটা প্রথমে তালের সঙ্গে ভালো করে গুলিয়ে নেব। এই তালের বড়াটার টেস্টটা অন্যরকম হবে। যেহেতু আমি কোনো জল ব্যবহার করব না, তাই আমি শুকনো দুধই দিয়ে তালের সঙ্গে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমি জন্মাষ্টমী উপলক্ষে তালের বড়াটা তৈরি করছি, তাই আমি কোনো লবণ ব্যবহার করব না। 1 বাটি চিনি নিয়েছি, চিনিটা দিয়ে দিচ্ছি। চিনিটার সঙ্গে ভালো করে তালটা গুলিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি চালের গুঁড়িটা, ভালো করে মাখিয়ে নেব। দেখেই মনে হচ্ছে খুব সুন্দর বড়া হবে। দেখলেই অনেকটা অনুভব করা যাচ্ছে কত সুন্দর করে আমি গুলিয়ে নিয়েছি। তারপরে আমি এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। যেমন খেতে স্বাদ হবে, আর তালের সেন্টটা তো অন্যরকম বেরিয়েছে। স্বাদের সেন্টেই বোঝা যাচ্ছে তালের বড়াটা খেতে খুব স্বাদ হবে। এই তালের বড়া তৈরি করার জন্য তালটাকে ভালো করে তালের সঙ্গে চালের গুঁড়ির সঙ্গে চিনির সঙ্গে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখানো কম থাকলে হবে না, কারণ মাখানো যতটা ভালো হবে ততটাই খেতে তালের বড়াটা তুলতুলে হবে, ভালো সুন্দর খেতে স্বাদ হবে। তাই আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। তোমরাও এভাবে ভালো করে মাখিয়ে নেবে। আর মাখানোর পরে কিছুটা সময় রেখে দেবে। আমার মাখানো কমপ্লিট। আমি এখন 20 মিনিট মতো ঢেকে রেখে দেবো। তারপরে আমি বড়াটা ভেজে নেব, আর এতে বড়াটা ভালো হবে। তোমরা দেখতে থাকো। আমি এখন 20 মিনিট মতো ঢেকে রেখে দিচ্ছি। ওদিকে আমি উনুনটা জ্বালিয়ে দিয়েছি, আর এদিকে তোমরা তো দেখলে আমি কীভাবে তালটা গুলিয়ে নিলাম। কড়াইটাও গরম হয়ে গেছে। কড়াইতে তেল দিয়ে দেবো, আর আমি একে একে বড়াগুলো সব ভেজে নেব। তোমরা ভিডিওটা দেখতে থাকো। কড়াই গরম হয়ে গেছে, সাদা তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। তালের বড়াগুলো একটু বেশি তেলে ভাজলে বড়াটা ভালো ফোলে, আর বড়াটাও খুব ভালো হয়। তেল গরম হয়ে গেছে, আমি একে একে বড়াগুলো সব ভেজে নেব। তোমরা দেখতে থাকো। দেখো বড়াগুলোকে উল্টিয়ে দিয়েছি, কত সুন্দর হয়েছে। এভাবে অল্প অল্প করে আমি সব বড়াগুলো ভেজে নেব। তোমরা দেখতে থাকো। দেখো কত সুন্দর করে বড়াগুলো আমি ভেজে নিয়েছি অল্প অল্প করে, আর সুন্দর বড়াগুলো হয়েছে, সাইজও সুন্দর হয়েছে। তোমরা দেখতে থাকো। একে একে আমি সব বড়াগুলো ভেজে নিচ্ছি। বড়াগুলো আমি উল্টিয়ে দিচ্ছি। তালের বড়া তৈরি করার সময় হালকা আঁচ রাখবে, তাতে বড়াগুলোও ভালো হবে, ভাজাটাও সুন্দর হবে। দেখো আমি কত সুন্দর করে পাল্টিয়ে দিয়েছি। সব বড়াগুলো একইভাবে ভাজা হয়ে গেছে। একে একে আমি সব বড়াগুলো ভেজে নিয়েছি। দেখো কত সুন্দর করে বড়াগুলো ভাজা হয়েছে। সব বড়াগুলোই একই রকমের ভাজা হয়েছে। আমি এখন নামিয়ে দিচ্ছি।
তো তোমরা তো এত সময় দেখলে আমি কিভাবে তালের বড়া তৈরি করলাম। আমি প্রথমে ভেজে ভোগের জন্য রেখে দিয়েছি। তালের বড়াগুলো বানালাম, দেখি খেয়ে দেখা যাক যে কেমন টেস্ট হয়েছে। যেহেতু আমি আগে ভোগের জন্য তুলে রেখেছি, তাই চয়ন কয়েকটা খেয়ে দেখ তো কতটা স্বাদ হয়েছে। তো বন্ধুরা, জন্মাষ্টমী উপলক্ষে তালের বড়া তৈরি করা হয়েছে, তো ভোগের জন্য প্রসাদ তুলে রেখেছি। তো এবারে খেয়ে দেখি কেমন স্বাদ হয়েছে। বন্ধুরা, এবছরে প্রথম তালের বড়া খাচ্ছি। দেখুন কত সুন্দর মুচমুচে হয়েছে, আর একদম সাইজটাও সত্যি দারুণ হয়েছে, সুন্দর গোল গোল। দেখেই বুঝতেই পারছেন যে কতটা মুচমুচে হয়েছে, উপর থেকেই বোঝা যাচ্ছে। এবং সেই সঙ্গে মিষ্টির পরিমাণটাও একদম ঠিকঠাক। তো প্রত্যেকে আপনারা এভাবে বাড়িতে বানিয়ে খাবেন, সত্যি ভালো লাগবে। এত সময় ধরে আমি যে তালের বড়াগুলো করলাম, মাঠ থেকে তাল কুড়িয়ে নিয়ে এসেছি, তোমরা তো দেখলে গাছের তলায় তাল পড়েছে, সে তালগুলো এনে আমি সঙ্গে সঙ্গে তালের বড়াগুলো তৈরি করলাম। আর তোমাদের আমি একটা কথাই বলতে চাই যে আমি এই ভিডিওগুলো করছি তোমাদের শুধুমাত্র তোমাদের সাপোর্ট পেয়ে। আর তোমরা অনেকে আমাদের সাপোর্ট করেছো বা করছো, আমাদের ভিডিও তো তোমরা দেখছো বা আরও দেখবে, এটা তোমাদের কাছে আমরা আশা করছি। আমাদের ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবে। তাহলে আমরা তোমাদের জন্যে এরকম নতুন নতুন ভিডিও আমরা আনতে পারবো। দেখা হবে পরের ভিডিওতে।